আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 2/6/2024 সালে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে আমরা কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এই সাবজেক্টের ফুল বইয়ের উপর আমরা একটা রিভিশন সাজেশন দিব। আশা করি এই সাজেশনটা ফলো করলে তোমার ফাইনাল পরীক্ষায় 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে সাজেশন শুরু করি। কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস অর্থাৎ কর্পোরেট আইন ও অনুশীলন এই সাবজেক্টের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, এখান থেকে আমরা পার্ট এর জন্য টোটাল 7টা প্রশ্ন দিছি। এর মধ্যে আমাদের 7 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 6। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 7টা। এর মধ্যে 5, 6 এবং 7 এই 3টা প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এই 3টা তোমাদের জন্য বাদ। তাহলে তোমরা পড়বা প্রথম 4টা। তবে এর মধ্যে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 টাইপস অফ কোম্পানি অর্থাৎ কোম্পানি ধরন। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 9টা। 2021 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে 2022 সালে 100% এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। তাহলে তোমরা 9টা প্রশ্ন পড়বা, তবে প্রথম 5টা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা। এর মধ্যে 5 এবং 6 দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রথম 3টা প্রশ্ন বেশি বেশি পড়ে যাবা। কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এই সাবজেক্টের 3 নাম্বার চ্যাপ্টার ফরমেশন অফ কোম্পানি অর্থাৎ কোম্পানির গঠন। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 11টা। এর মধ্যে 10 এবং 11 দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এই দুইটা তোমাদের জন্য বাদ। তোমরা পড়বা 1 থেকে 9। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 8টা। এর মধ্যে 6, 7 এবং 8 এই 3টা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এই 3টা তোমাদের জন্য বাদ। তোমরা পড়বা প্রথম 5টা। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 3টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে। এরপর আমরা চলে যাব কোম্পানির ল অ্যান্ড প্র্যাকটিস এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4 ক্যাপিটাল ফরমেশন অর্থাৎ মূলধন গঠন। এই চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিচ্ছি 10টা। এর মধ্যে 8, 9 এবং 10 এই 3টা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তার মানে 2022 সালে এখান থেকে তোমাদের 2টা বা 1টা প্রশ্ন থাকবে। তাহলে তোমরা প্রশ্ন পড়বে 1 থেকে 7। তবে প্রথম 6টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপর আমরা চলে যাব পার্ট বি এবং সি এর জন্য। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা। এর মধ্যে 5 এবং 6 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব দুইটা প্রশ্ন তোমাদের জন্য বাদ। তোমরা পড়বে 1 থেকে 4। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কোম্পানি আইন ও অনুশীলন এই সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার 5 শেয়ার হোল্ডার অফ কোম্পানি অর্থাৎ কোম্পানি শেয়ার হোল্ডারগণ। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 8টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে 2022 সালে এখান থেকে প্রশ্ন হবে। তোমরা 8টা প্রশ্ন পড়বা, তবে প্রথম 6টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 8টা। এর মধ্যে 6, 7 এবং 8 এই 3টা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এই 3টা তোমাদের জন্য বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেয়ার সার্টিফিকেট এবং শেয়ার ওয়ারেন্টির মধ্যে পার্থক্য প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6 কন্ট্রাক্ট অফ কোম্পানি অর্থাৎ কোম্পানি চুক্তি। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 3টা। তোমরা 3টা প্রশ্ন পড়বা, তবে প্রথম প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 4টা। তোমরা 4টা প্রশ্ন পড়বা, তবে প্রথম 2টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, চ্যাপ্টার নাম্বার 6 এটা 2022 সালের জন্য একটু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যারা কম পড়তে চাও তারা 6 নাম্বার চ্যাপ্টারটা বাদ দিতে পারো। এরপর আমরা চলে যাব কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এই সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার 6 গ্রোয়িং অফ দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানি ঋণ গ্রহণ। এই চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিচ্ছি 3টা। তোমরা 3টা প্রশ্ন পড়বা, তবে প্রথম 2টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। প্রথম 2টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন 2022 সালে আসতে পারে। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 6টা। এর মধ্যে 6 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে, এটা বাদ।
তাহলে তোমরা পড়বা 1 থেকে 5, তবে প্রথম 3টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাব কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস এই সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার 8 কোম্পানি ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ কোম্পানি ব্যবস্থাপনা ও প্রশাসন। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 11টা। এই 11টা প্রশ্নের মধ্যে 10 এবং 11 2021 সালে চলে আসছে, অতএব এই দুটো প্রশ্ন তোমাদের জন্য বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 9, তবে প্রথম 7টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি প্রথম 7টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা বা দুইটা প্রশ্ন আসবে, অতএব তোমরা প্রথম 7টা প্রশ্ন ভালো করে পড়ে যাবে। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 12টা, এর মধ্যে 10, 11 এবং 12 এই তিনটা প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব তিনটা প্রশ্ন তোমাদের জন্য বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 9, তবে প্রথম 6টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব এই প্রথম 6টা প্রশ্ন তোমরা বারবার পড়ে যাবে, আশা করি পরীক্ষা হলে তোমাদের কাজে লাগবে। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে পার্ট আশা করতেছি পার্ট বি তে, পার্ট এ তে 2টা প্রশ্ন এবং পার্ট বি এবং সি তে 2-3টা প্রশ্ন আসবে, অতএব এই চ্যাপ্টার তোমরা সবাই বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব কোম্পানি কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস এই সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার 9 অ্যাকাউন্টস এন্ড অডিট অফ দ্য কোম্পানি অর্থাৎ কোম্পানি হিসাব ও নিরীক্ষা। এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা, এর মধ্যে 6 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে, এটা বাদ। তাহলে তোমরা পড়বে 1 থেকে 5, তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা, এর মধ্যে 6 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে, অতএব 6 নাম্বার প্রশ্নটা তোমাদের জন্য বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5, তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অতএব প্রশ্নটা তোমরা ভালো করে সবাই পড়ে যাবে, 2022 সালে এই প্রশ্নটা আসতে পারে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী 9 নাম্বার চ্যাপ্টার সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 10 কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস এই সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টার নাম্বার 10 ডিভিডেন্ড বা লভ্যাংশ। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা, এর মধ্যে 4 এবং 5 দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এই দুইটা বাদ। তাহলে তোমরা পড়বা 1 থেকে 3, তবে প্রথম দুইটা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলতে কি বোঝো এবং পরিবর্তনশীল লভ্যাংশ নীতি কি, প্রথম দুইটা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 4টা, এর মধ্যে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তাহলে 4টা প্রশ্ন তোমরা পড়বা, তবে 1 নাম্বার প্রশ্নটা তোমরা সবাই ভালো করে পড়ে যাবা। আশা করি 2022 সালে এই প্রশ্নটা আসতে পারে ইনশাআল্লাহ। তো এই ছিল চ্যাপ্টার নাম্বার 10 এর সাজেশন। এখন আমরা চলে যাব কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস এর সর্বশেষ চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 11 ট্রান্সফরমেশন এন্ড উইডিং আপ অফ কোম্পানি অর্থাৎ কোম্পানির রূপান্তর এবং অবসায়ন। তো এই চ্যাপ্টার 11 এর ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 4টা, এর মধ্যে 4 নাম্বার প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এটা বাদ। তাহলে তোমরা পড়বা প্রথম 3টা প্রশ্ন, তবে প্রথম 2টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা, তো এর মধ্যে 5 এবং 6 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 4, তবে এর মধ্যে কোম্পানি রূপান্তরকরণ কি, কোম্পানি পুনর্গঠন সম্পর্কে লিখো, কি কি পরিস্থিতিতে কোম্পানি স্বেচ্ছাকৃত বিলুপ ঘটে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন আছে কোম্পানি একত্রীকরণের উদ্দেশ্য। এই 3টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব 3টা প্রশ্ন তোমরা সবাই ভালো করে গুরুত্ব সহকারে পড়ে যাবে, আশা করি এখান থেকে কমন পড়বে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস এই সাবজেক্টের ক্ষেত্রে ফুল সাবজেক্টের একটা সাজেশন। আশা করি সাজেশনটা তোমরা সবাই এনজয় করেছো। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানাই আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।